হ্যালো, অ্যাম্বুলেন্স? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে এসে পড়ুন। চলো চলো সরস্বতী। আরে দাদা তাড়াতাড়ি করুন, খুবই ইমার্জেন্সি। আরে বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি, আর এখন হচ্ছে সকালবেলা। রাধাদের বাড়ি সবাই ঘুমাচ্ছে। চলো তাহলে আজকের গল্পটি দেখে নেওয়া যাক। মনে হচ্ছে সকাল হয়ে গিয়েছে। আরে হ্যাঁ, সকাল হয়েছে। আরে পিঙ্কি তো এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, কোনো ব্যাপার না, 7টা তো বেজে গিয়েছে, এবার আমি উঠে পড়ি। এই বলে সীতা উঠে পড়ে। পিঙ্কিকে কি ডাক দিব? না থাক, মেয়েটার তো আজকে বন্ধই। যাই, আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেই। আরে আরে, রাধারাও দেখি আজকে ওঠেনি। মনে হচ্ছে রাধার শরীরটা অনেক ক্লান্ত। কাল সব কাজ শেষ করে অনেক রাতে ঘুমিয়েছে মেয়েটা। থাক, ওকে আর ডাক দেব না। যাই, আমি ঝাড়ুটা দিয়ে নিই। এই বলে সীতা ঝাড়ু দিতে থাকে। এই পাতাগুলো যে কোথায় থেকে উড়ে আসে, রাতেই তো ঝাড়ু দিলাম। থাক, কোনো ব্যাপার না, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আরে বাহ, রান্নাঘর ঝাড়ু দিয়ে তো একদম চকচকা করে ফেলেছি। আর তখনই সরস্বতী আসতে থাকে। আরে যাই দেখি রাধাদের বাড়িতে দুধ আছে নাকি। আজকে তো আমাদের বাড়ির দুধও শেষ হয়ে গিয়েছে। আরে সীতা, রাধা, আরে এখানে তো সবাই ঘুমাচ্ছে। আমি কিভাবে ওদের ডাক দিব? আবার তো বিরক্ত করা হবে না। কিন্তু এখানে তো সীতাকে দেখছি না। যাই তো রান্নাঘরের দিকে যেয়ে দেখি। আরে সীতা, ও সীতা। আরে সরস্বতী, তুমি এসে পড়ো, আমি রান্নাঘরে। হ্যাঁ। আরে সরস্বতী, এত সকাল সকাল আসলে কোনো কাজ আছে নাকি? কিন্তু তোমার তো এই অবস্থায় হাঁটাহাঁটি না করাটাই ভালো। এই সময় এত কাজ করা কিন্তু ঠিক না। আরে সীতা, কোনো ব্যাপার না। আর তাছাড়াও বাড়িতে আর কে আছে বৃদ্ধ শাশুড়ি ছাড়া? আরে সরস্বতী, কথা তো তুমি ঠিক বলেছ। তুমি ছাড়া তো আর কেউ নেই কাজ করার মতো। এখন বলো, কোন কাজের জন্য এসেছো? আরে হ্যাঁ সীতা, আমাদের বাড়িতে দুধ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম দেখি তোমাদের বাড়িতে আছে কিনা। থাকলে আমাকে একটু দুধ দাও। তুমি তো জানোই এই সময় দুধ খাওয়াটা কত গুরুত্বপূর্ণ। আর তোমার দাদা তো কাজেই চলে গিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। আমাদের বাড়িতে তো দুধ থাকেই। যাই যাই, আগে দেখে নিই, গুড়িয়া আর পিঙ্কি তো আবার খেয়ে নেয়নি। দেখি তো। আরে অনেক দুধ আছে, অনেক দুধ আছে। সরস্বতীকে তো দিতেই পারবো। আরে সরস্বতী, কিছু নিয়ে এসেছো? দাও আমাকে, আমি এক্ষুনি দিচ্ছি। আমাদের বাড়িতে তো আজকে অনেক দুধ আছে। আরে হ্যাঁ হ্যাঁ সীতা, আমি নিয়ে এসেছি। এই নাও ধরো। আরে হ্যাঁ হ্যাঁ, দাও আমাকে। সরস্বতী, তোমার পাত্রে আমি দুধ ঢেলে দিয়েছি। দেখো তো এতটুকু হবে নাকি আরো লাগবে? আরে সীতা, তুমি তো অনেক দুধ দিয়েছো, আমার এতটুকুই হয়ে যাবে। দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই নাও এই নাও। আর হ্যাঁ, তোমার তো এই অবস্থায় কাজ না করাটাই ভালো। এই সময়টা একটু আরাম করার চেষ্টা করো। ডেলিভারির সময় তো কাছাকাছি এসে পড়েছে। আরে হ্যাঁ হ্যাঁ সীতা, তুমি ঠিক বলেছ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো। আচ্ছা। সীতা তো অনেক ভালো, আমাকে কত দুধ দিয়ে দিল, আর আমার কত চিন্তা করে। আরে আরে, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে। আহ আহ আরে আহ সীতা, সীতা, আমাকে সাহায্য করো। কোথায় তুমি? আরে সকাল সকাল কে এত ডাকাডাকি করছে? যাই তো গিয়ে দেখি। আর এই বলে তো পিঙ্কি ঘুম থেকে উঠে পড়ে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এসে পড়েছি। এই তো। আরে এটা তো সরস্বতী কাকি। আরে কি হয়েছে, কি হয়েছে কাকি? আরে আরে পিঙ্কি নাকি? যাও যাও, তাড়াতাড়ি করে সীতাকে একটু ডাক দাও। যাও পিঙ্কি। আহ আহ আচ্ছা আচ্ছা কাকি, আমি এক্ষুনি ডাক দিচ্ছি, তুমি চিন্তা করো না। আমি যাচ্ছি যাচ্ছি। মা, ও মা, মা কোথায় তুমি? এখানে আসো। আরে মা, আমি তোমাকে ডাকছি, শোনো না। কি হয়েছে পিঙ্কি সোনা? সরস্বতী কাকি। আরে পিঙ্কি, বলো তো কি হয়েছে সরস্বতীর? বলছো না কেন? সরস্বতী কাকি ওইখানে পড়ে আছে, চলো তাড়াতাড়ি করে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো সীতা আর পিঙ্কি সরস্বতীর কাছে যায়। আরে আরে, এ কি হাল হয়েছে সরস্বতীর? সরস্বতী, আরে সরস্বতী, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো আমাকে। তুমি এখানে কিভাবে পড়ে গেলে?
আরে সীতা, কি বলবো তোমাকে, আমার অনেক ব্যথা করছে, আমাকে একটু সাহায্য করো। আরে এত আওয়াজ কিসের? আরে ওইখানে তো দিদিরা। আরে দিদি, সরস্বতীর কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? আরে রাধা, মনে হচ্ছে সরস্বতীর ডেলিভারির সময় হয়ে গিয়েছে। আরে হ্যাঁ রে দিদি, তাই হবে। আহ আহ সীতা, রাধা, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করো, আমার অনেক খারাপ লাগছে। আরে দিদি, সরস্বতীকে আগে উঠাতে হবে। আরে রাধা, তাড়াতাড়ি করে ওঠা, সরস্বতীর তো অবস্থা অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ দিদি। আরে সরস্বতী, ভয় পেও না, তোমাকে এখন সাহস রাখতে হবে মনে। এই তো আর একটু। আর এখানে তো সীতা সরস্বতীকে খাটিয়াতে শুয়ে দেয়। আহ আহ আমি আর পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে সীতা। দিদি, সরস্বতীকে তো তাড়াতাড়ি করে হসপিটালে নিতে হবে, তাই না? আরে সকাল সকাল আবার কি হলো, যাই তো গিয়ে দেখি। আরে রাধা, সীতা, মনে হচ্ছে আমার ডেলিভারির সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে চলো প্লিজ। আরে হ্যাঁ সরস্বতী, তুমি একদম চিন্তা করো না, আমরা এক্ষুনি তোমাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ সীতা, যা করো তাড়াতাড়ি করো প্লিজ। হ্যাঁ সরস্বতী। আরে গুড়িয়ার বাবা, তুমি এসে পড়েছো, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন দাও, তাড়াতাড়ি করে। আরে রাধা, কি হয়েছে সরস্বতীর, কি হয়েছে? আরে মনে হচ্ছে সরস্বতীর ডেলিভারির সময় হয়ে গিয়েছে, চলো আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে দিই। আরে আমি ফোনটা কোথায় রেখেছি, আমার তো মনে আসছে না, ঘরে যেয়ে দেখি তো, মনে হচ্ছে ওখানেই আছে। আরে তাড়াতাড়ি করতে হবে আমাকে, দেরি করলে চলবে না, সময় তো খুবই খারাপ। আরে ফোনটা তো ঘরেও দেখছি না, কোথায় যে গেল? আরে আঙ্কেল, বালিশের নিচে দেখো। আরে এই পিঙ্কিটাও না গেম খেলার চক্করে কোথায় যে রাখে ফোনটা। এই তো পেয়ে গিয়েছি। সরস্বতী, তুমি আর একটু ধৈর্য ধরো, অ্যাম্বুলেন্সটা আসলে আমরা চলে যাব, বুঝেছো? সীতা, রাধা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। আর হ্যাঁ, আমার বাড়ির মানুষকে একটু জানাও, ওদের আসতে বলো। আরে হ্যাঁ সরস্বতী, তুমি চিন্তা করো না, আমি বলছি। আরে হ্যাঁ সরস্বতী, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি তোমার পরিবারকে। হ্যালো অ্যাম্বুলেন্স, হ্যাঁ তাড়াতাড়ি করে এসে পড়ুন, আমাদের এখানে ইমার্জেন্সি একটা রোগী আছে। হ্যাঁ, ওনার খুবই খারাপ অবস্থা। হ্যাঁ আচ্ছা, ঠিকানাটা লিখুন, পলাশনগর। হ্যাঁ 1 নম্বর রোড। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে আসুন। আরে রাধা দিদি, আর চিন্তা করার কোনো কারণ নেই, আমি অ্যাম্বুলেন্সকে বলে দিয়েছি, এক্ষুনি এসে পড়বে। সরস্বতী, তুমি চিন্তা করো না। আর এখানে তো অ্যাম্বুলেন্স এসে পড়ে। আরে অ্যাম্বুলেন্স তো এসে পড়েছে। আরে দাদা, এদিকে আসুন, অনেক জরুরি, তাড়াতাড়ি করে নিতে হবে, তাড়াতাড়ি আসুন। আচ্ছা, তাহলে এখান থেকে ফোন এসেছিল। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে যাই। আরে উনি তো প্রেগনেন্ট, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, ওনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। আরে আপনারা আর দেরি করবেন না, ওনাকে তাড়াতাড়ি করে স্ট্রেচারের মধ্যে শুইয়ে দিন, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। আরে হ্যাঁ দাদা। আরে সরস্বতী, তাড়াতাড়ি একটু ওঠো, অ্যাম্বুলেন্স এসে পড়েছে। আর এখানে তো সবাই মিলে সরস্বতীকে স্ট্রেচারের মধ্যে শুইয়ে দেয়। চলো সরস্বতী। আরে দাদা, তাড়াতাড়ি করুন, খুবই ইমার্জেন্সি। আরে হ্যাঁ চলুন, তাড়াতাড়ি চলুন। আরে দাদা, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ অবশ্যই, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে সরস্বতী, তুমি হসপিটালে যাও, আর তোমার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি, ওরা তখন গিয়েছে হসপিটালে, আর চিন্তা করো না, যাও। দাদা, একটু ভালো মতো দেখে শুনে নিন, আর একটু ধীরে ধীরে চালাবেন। আরে হ্যাঁ দাদা, আপনি চিন্তা করবেন না, যাই তাড়াতাড়ি করে যেতে হবে। আরে দিদি, সরস্বতী তো একা, আমি তাহলে যাই সরস্বতীর সাথে। সরস্বতী একা যাওয়াটা ঠিক হবে না, কি বলিস? আরে হ্যাঁ রাধা, আমিও যাব, তুই কেন একা যাবি? চল একত্রে যাই। হ্যাঁ চলো। আর এখানে তো অ্যাম্বুলেন্সটি যেতে থাকে। গুড়িয়া, আঙ্কেল বলেছে আমাদেরও হসপিটালে নিয়ে যাবে বেবি দেখতে। তুই কি যাবি বেবি দেখতে? বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।